শুক্রবার সন্ধ্যে 7:30 নাগাদ ব্রড স্ট্রিটে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল। 1 ঘণ্টার বৈঠক শেষে দুপক্ষেরই মুখে কুলুপ। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবিতে এখনও অনড় কমিশন। কমিশন মনে করে কেন্দ্রীয় বাহিনীর দাবি থেকে সরে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখন কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে রাজ্যের দাবি মেনে নিলে প্রশ্ন উঠতে পারে, আগে কেন তা মানল না কমিশন? এদিকে এদিন সন্ধ্যে অ্যাডভোকেট জেনারেলের বাড়িতে বৈঠকের আগে হাইকোর্টে বিমল চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েত ও আইনমন্ত্রী। বৈঠক শেষে সুব্রত মুখোপাধ্যায় ফের বুঝিয়ে দেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্য সরকার এখনো ভোট করাতে চায় না। You are ready to provide appropriate security measure? Appropriate? Whatever it is. আমাদের রাজ্যের এবং প্রয়োজনে রাজ্যের বাইরেরও দিয়ে আমরা প্রত্যেকটা প্রেমিসে আর্ম পুলিশ রাখবো, এটা আমরা চিঠি দিয়ে বলেছি। সেন্ট্রাল ফোর্সটা আপনারা উল্লেখ করেন না, সেন্ট্রাল ফোর্সটা আমরা। সূত্রের খবর, কমিশনও মনে করছে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে রাজ্য সরকার নমনীয় হতে পারে তার সামান্যতম ইঙ্গিত এখনো মেলেনি। এই পরিস্থিতিতে তাদেরও নিজেদের অবস্থান বদলের প্রশ্নই নেই। আগামী 5 ও 8ই মে পঞ্চায়েত ভোট করতে চায় রাজ্য। এই দিনক্ষণ নিয়ে আপত্তি রয়েছে কমিশনের। সূত্রের খবর, কমিশনের বক্তব্য, রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের যে 42 নম্বর ধারায় রাজ্য সরকার ভোটের নতুন 2টি দিন ঘোষণা করেছে, সেই ধারাটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছে কমিশন। ফলে রাজ্য সরকার ঘোষিত দিনক্ষণ কমিশন কিভাবে মেনে নেবে? তাহলে তো তাদের হাইকোর্ট থেকে মামলাই প্রত্যাহার করে নিতে হয়। পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারায় বলা আছে, কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কমিশনের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে 5 ও 8ই মে ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই নির্ঘণ্টে সায় নেই কমিশনের। 5 ও 8ই মে রাজি হলে কমিশন তো আগেই 26 ও 30 এপ্রিল ভোট করাতে রাজি হতো। আইনজীবী মহলের একাংশের মত, কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে রাজ্য সরকার নমনীয় না হলে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ আদালতেই স্থির হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।